আমাদের পাড়া আমাদের সমাধান। 26-এর আগে নবান্নে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 3টি করে বুথ নিয়ে একটি কেন্দ্র হবে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। স্বচ্ছতা বজায় রেখে অনলাইন পোর্টালে কাজ হবে। মমতার দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম। আমাদের পাড়া আমাদের সমাধান একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে, এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে। ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ। আসাম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল এই নোটিশ পেয়েছেন। ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে সরাসরি চিঠি এসে পৌঁছেছে ফালাকাটায়। বিজেপি দেশে ভাষা সন্ত্রাস চালাতে চাইছে। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে গেরুয়া শিবিরকে এই ইস্যুতে ফের আক্রমণ মমতার। তো আসাম সরকারকেও। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল। 52 শ্রমিককে বাংলাদেশি বলে সন্দেহ। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ 52 শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানা সরকার। সেখানে শ্রমিককে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ নিয়ে মঙ্গলবার ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে বলেন, কেউ ভয় পাবেন না, এভাবে বাংলা দখল করতে পারবে না। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এরা কি চাইছে? বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। ভাঙড়ে নিহত রেজ্জাক খায়ের পরিবারের পাশে রাজ্য সরকার। চাকরি পেলেন নিহত রেজ্জাক খায়ের স্ত্রী। খাদিজা বিবির হাতে নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর কটাক্ষের জবাবে নিহত তৃণমূল নেতার পরিবারকে সাহায্য মুখ্যমন্ত্রীর। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন। তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। অগস্ট মাসে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের সম্ভাবনা। বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, আলোচনা চায় শাসক দল তৃণমূল। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 8 থেকে 21 অগস্টের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনের সম্ভাবনা। বাংলা ভাষা এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনার পাশাপাশি পেশ করা হবে 4টি বিলও। বিলগুলির বিষয়ে পরিষদীয় দফতর আলোচনা করছে আইন দফতরের সঙ্গে। বিল সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে বিশেষ অধিবেশন বসানোর আবেদন করা হবে। উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা জগদীপ ধনখড়ের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন পদত্যাগপত্র। শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে আচমকা কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন তুলল বিরোধী শিবির। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছেড়েছেন ধনখড়। তাকে অবসর জীবনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তার সুস্থতা কামনা করে এক স্যান্ডেলে পোস্টও করেছেন মোদী। অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা ধনখড়ের। হঠাৎ ইস্তফায় গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে? তালিকায় উঠে আসছে একাধিক নাম। তবে সর্বাগ্রে রয়েছেন নীতিশ ঘনিষ্ঠ জেডিইউর নেতা হরিবংশ নারায়ণ সিং। তাহলে কি বিহারের ভোটকে পাখির চোখ করেই এমন সিদ্ধান্ত? প্রশ্ন তুলল বিরোধী শিবির। ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 30-এর বেশি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বহু। ইতিমধ্যে 20টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হলেও এখনো থামেনি মৃত্যু মিছিল। ঘটনায় শোক প্রকাশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের। শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। প্রতিবেশী দেশের বিপদে নিঃশর্ত সাহায্যেরও হাত বাড়ালো ভারত। রুশ প্রেমের বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে। ধ্বংস করে দেওয়া হবে ভারতের অর্থনীতি। কড়া সুরে এমনই হুঁশিয়ারি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের। তার হুঁশিয়ারি, রাশিয়া থেকে যারা তেল কিনছে সেই ভারত সহ বাকি দেশগুলির উপর শীঘ্রই বিরাট অঙ্কের শুল্ক চাপাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। টানা বর্ষণের পর রোদ উঠেছে দক্ষিণবঙ্গে। বেড়েছে অস্বস্তিও, কিন্তু বেশি দিন নয়। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে চলতি সপ্তাহেই আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, জানালো হাওয়া অফিস।